হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি একদম সহজ এবং কম সময়ে হয়ে যায় এরকম একটা রেসিপি রান্না করব। সেটা হলো ডিম ভুনা। তো আমি ডিমগুলো আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। আমরা সামান্য একটু হলুদ লবণ দিয়ে ডিমগুলো ভেজে উঠিয়ে রেখে দিব। আগে থেকেই ডিমগুলো হলুদ লবণ দিয়েও মাখিয়ে রাখা যায়। আজকে আমি কড়াইয়ের মধ্যেই লবণ হলুদ দিয়ে দিলাম। তো আমার ডিম ভাজা হয়ে গিয়েছে। এবার ডিমগুলো আমি উঠিয়ে রেখে দিব। এরপর আমরা কড়াইয়ে আবার দিয়ে দিব একটু তেল। তো ভুনায় সবাই একটু বেশি বেশি তেল ইউজ করেন বন্ধুরা, আমি আসলে একটু কম তেল ইউজ করি। তো এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি বড় সাইজের 5টা পেঁয়াজ কুচি করেছি। আমি পেঁয়াজগুলো আগে থেকেই ভালো করে লবণ দিয়ে 15-20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আমি ডিম ভুনাটা সাধারণত এই প্রসেসেই করে থাকি। আপনারা কিভাবে করেন জানি না। আমি পেঁয়াজগুলো কেটে আগে থেকেই 10-15 মিনিট লবণ দিয়ে মাখিয়ে রেখে দেই। এবার চুলা ছোট করে দিয়ে আস্তে আস্তে আমরা পেঁয়াজগুলো কিছুক্ষণ সময় লাল করে ভেজে নিব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার অ্যাড করব একটু লবণ। লবণ কম দিব কারণ আমি পেঁয়াজের লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেজন্য। এবার পরিমাণ মতো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো। ঝালটা আসলে যে যেমন খান সেভাবে দিবেন। আপনারা চাইলে জিরার গুঁড়োও অ্যাড করতে পারেন। আমি আজকে জিরার গুঁড়ো দিব না। এবার আমরা মশলা সহ পেঁয়াজটা ভালো করে কিছুক্ষণ সময় কষিয়ে নিব। আবার ডিম ভুনায় টমেটো ধনেপাতাও অ্যাড করা যায়। আজকে আমি সিম্পল এভাবে রান্না করব, কিছুই দিব না। এবার দিয়ে দিব ডিম আর 2-3টা কাঁচামরিচ। এবার ডিম কাঁচামরিচ সহ আর একটু সময় ভালো করে কষিয়ে নিব। তো বন্ধুরা, যেদিন রান্না করতে ইচ্ছা করে না, একদম সোজা একটা রেসিপি ডিম ভুনা। তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে। ঝোলের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেসব বন্ধুরা কখনো কোনো দিন রান্না করনি, নতুন রান্না শিখছো, তাদের জন্য এটা খুবই ইজি একটা রেসিপি। বন্ধুরা, আপনারা কেমন সিস্টেমে ডিম ভুনা করেন জানি না। তো আমি এই সিস্টেমেই করি। আমার প্রচেষ্টায় আজ আমি আপনাদের দেখালাম। আমার ডিম ভুনা রান্না কমপ্লিট। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।